প্রতিদিন ফিরে ফিরে আসে বারবার, এই ক্ষণে যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার। ঝিঙে আলু পোস্তটা হয়ে গেল। বাচ্চাটাকে এইটা গিফট দিলে হতো, কি বড় বড় দেখো, আমারই মনে হচ্ছে কিনে নি, কি ভালো লাগে না, মনে হয় ছোটবেলায় ফিরে যাই। ব্যাগগুলো কি সুন্দর দেখো, দীপঙ্কর নিতে দেবে না বলে, তোমার তো আছে। চলো দুধ নিতে একটু ওই সেন্টারটা চলে যায়, ডেয়ারি প্রোডাক্টে। সকালে দীপঙ্কর খেতে খেতেই চালিয়ে দিল, অবশেষে গ্রেপ্তার। সন্দেশখালী মাস্টার মাইন্ড গ্রেপ্তার হলো। ওরে বাবা, এই নিয়ে যা চলছিল এতদিন, যাক অবশেষে গ্রেপ্তার। তোমার খাওয়া শেষ হলো? হ্যাঁ চলো। আমি তোমাকে বাদাম ছাড়িয়ে দিলাম না, আর আমি বাদাম খেয়ে নেবো একা একা? হ্যাঁ, দীপঙ্কর আবার কি খাবো না খাবো সব ঠিক করে দিয়ে যায়। উফ, ওর আমার ওপর এই কি বলবো মাস্টারই ওর খতম হবে না কখনো। গুড মর্নিং এভরিওয়ান, আমি কাবেরী নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। ঝকঝকে তকতকে নতুন ব্লগ নিয়ে স্টার্ট করব আজকের দিনটা। আজকে দীপঙ্কর একটু লেটে যাবে, তাই জন্য আমাকে নিয়ে একটু ডিমার্ট যাবে। চলো সব কাজ ফেলে ওর সাথে আগে ডিমার্ট ঘুরে আসি, তারপর সব কাজ করব। কি আর করব বলো। এই দেখাচ্ছি আমাদের ক্যাম্পাসে গাড়ির অবস্থা দেখো, কোথাও রাখার জায়গা নেই। হ্যাঁ, আজকে ডিমার্টে যাওয়ার কারণ হচ্ছে আমাদের অলিভ অয়েল শেষ হয়ে গেছে। দেখো মুখে ভীষণ রোদ্দুর পড়ছে, অলিভ অয়েল শেষ হয়ে গেছে, আর তার সাথে কিছু টুকটাক কেনার আছে, তার জন্য চললাম। বললাম তুমি অফিস যাচ্ছ, কিনে নিয়ে চলে যাও, শুকনো জিনিস তো। বলছে না চলো আজকে পড়ানো নেই সকালবেলা, তা চলো গাড়ি করে একটুখানি ঘুরে আসি। এত লাগবে, এত জিনিস নেবো, একটা ব্যাগ নেবো। চলো চলে এসেছি ডিমার্ট। দাঁড়াও, আবার ডিকি খুলতে পারছি না। চলে এলাম ডিমার্টের ভেতরে। চলো ফাঁকা আজকে, বাপরে দেখেও ভালো লাগছে, তো ভিড় হয় না। উপরের সেকশনটায় চলে এলাম, সব বাচ্চাদের জামাগুলো কি সুন্দর বলো, দেখতে কি ভালো লাগে। দেখো কি কিনতে এসেছি উপরের সেকশনে। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হু হু করে তেল ঢলবে। হ্যাঁ সেটাই তো নেই আসলে। কাল আমার হাত থেকে না ওই তেল ঢালার বোতলটা পড়ে ভেঙে গেছে। এগুলোতে নেওয়া যাবে না জানো, রেখে দাও। হ্যাঁ এত বড় নেওয়া যাবে না। মাঠ থেকে তো ঘুরে চলে এলাম টুকিটাকি জিনিস নিয়ে। এসে একটুখানি বসেছিলাম, মাসি এসেছিল কাজ টাজ করে নেওয়ার পর। এবার আজকে আমি মেনু হচ্ছে একদম মাছ নয়, আজকে হচ্ছে পাতি নিরামিষ, ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল, তার সাথে উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা। এই সিম্পলি লাঞ্চ আজকে আমাদের। এখানে ঝিঙে পাওয়াটা খুব কঠিন। সেদিনকে স্মার্ট বাজার গিয়েছিলাম, দেখলাম কি তাজা তাজা ঝিঙে। দেখো তোমরা নিজেরাই দেখো কি বড় বড় আর মোটা মোটা। এমনি ঝিঙে ছাড়াতে গেলে তো খোলাগুলো বাদ দিতে গেলেই একটু সরু হলেই তো কিছুই থাকে না। দেখো কি তাজা, দেখে তো এত আনন্দ হলো। চিচিঙ্গেও নিয়ে এসছি। পোস্তটা ঢেলে দিয়ে দিলাম। এতে না আমি জল দিই না, কারণ ঝিঙে থেকেই তো জল বেরোবে। সিম করে আমি এমনি পোস্ততে খুব জল কম দিই। গুড ইভিনিং ফ্রেন্ড, চলে এলাম আবার তোমাদের সামনে এই জিনিসগুলো নিয়ে। কি বলো তো, একটু ধোসার ব্যাটার বেঁচেছিল, তাই ভাবলাম বানিয়ে ফেলি উত্তাপম। এই দেখো গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এই ছোট করে কেটে কেটে লঙ্কা রেখেছি, এই সব দিয়ে একসাথে মিক্সড করে বানিয়ে ফেলবো উত্তাপম। একটা রেডি করে ফেললাম। এর সাথে শুধু একটু মিক্সড করে দেবো একটুখানি নুন দিয়ে, এটাকে দেখো মিক্সড করে দিচ্ছি।
ভীষণই ভালোবাসি উত্তাপম, ধোসা। আমাকে ভাত না দিলেও হবে, আমি এইসব খেতে ভীষণ ভালোবাসি। তাই মাথা থেকে বার করলাম আজকে রাত্রিরে যখন একটুখানি ব্যাটার বেঁচে আছে, দীপঙ্করও খুব খেতে ভালোবাসে, তা চটজলদি মাথা এলো চলো বানিয়ে ফেলি উত্তাপম। উত্তাপমটা দিয়ে দিলাম আমি। আর তোমাদের সবসময় বলছি ধোসার মতো পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। এবার একটুখানি এক পিঠ হয়ে গেলে ওটাকে আস্তে করে উল্টে দেবো। আসল ক্যামেরা ধরে উল্টাতে গিয়ে খুব অসুবিধা হয়, তাও ট্রাই করছি। ওয়াও, এই দেখো ঠিকঠাক উঠে গেছে। আবার এ পাশটা উল্টে দিলাম, কিন্তু ও পিঠটা হয়ে গেছে, এ পিঠটা এখনো হয়নি, আর একবার উল্টাতে হবে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে না? দীপঙ্করের প্লেট রেডি, আমার উত্তাপম হয়ে গেছে। এবার নিজের জন্য বানাই। এই দেখো শসা কেটে দিয়েছি, একটা সন্দেশ আর আমার একটা সন্দেশ, দুটো প্লেট রেডি করে নিয়েছি। ফটাফট দিয়ে দিই। তো এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাবেরী জীবন কথাতে তোমাদের স্বাগত।